যেমন তোমাদের যে জেনারেল পার্টে যে 40 মার্কস থাকে, তার মধ্যে 8 মার্কস থাকে কি ম্যাথ। এই ম্যাথে যে 2023 সালে যে 3.0 এক্সামটা হয়েছিল, 3.0, তার কোশ্চেনগুলো আমরা আলোচনা করব, প্রিভিয়াসের কোশ্চেনগুলো। তাহলে তোমরা প্যাটার্নটা বুঝতে পারবে যে ম্যাথ কি লেভেলের আছে। তো একটা একটা করে আমি ম্যাথ বুঝাচ্ছি, দেখতে পারো। কোনো সমস্যা হলে কমেন্টে জানাবে। দেখো, প্রথমেই 31 নম্বর অঙ্কটা দেখো। একটু জায়গার জন্য আমরা নিচে চলে যাচ্ছি। চল, 31 নম্বর অঙ্কটাতে কি বলছে? দ্য কস্ট অফ 5 ব্যাটস অ্যান্ড 18 বলস ইজ 6,500 টাকা, and cost of 2 bat and 20 balls is 4,200 টাকা. What are the cost of the bat, 1 bat and 1 ball respectively? মানে বলছে পাঁচটা ব্যাটের দাম এবং 18টা বলের দাম হচ্ছে 6,500 টাকা, আর দুটো ব্যাট 20টা বলের দাম হচ্ছে 4,200 টাকা। তাহলে একটা ব্যাটের দাম কত বা একটা বলের দাম কত? তাহলে এটা ইকুয়েশন সাজিয়ে নাও। ইকুয়েশন কিভাবে সাজাবে? 5 ব্যাট আর প্লাস 18টা বল, ঠিক আছে, ইকুয়াল টু কত টাকা খরচ হচ্ছে? 6,500 টাকা। আর একটা কন্ডিশনে বলেছে কি, যে দুটো ব্যাট প্লাস 20টা বল, 4,200 টাকা। তাহলে আমরা সমান করতে পারি। সমান কিভাবে করব? কারণটা মনে করো, ছোটবেলায় মাধ্যমিকে পড়েছিলাম না, অপনয়ন বজ্র গুণন, ওই যে পদ্ধতিটা, এই পদ্ধতিতে তোমাকে এখানে ব্যাট আর বলের মানটা বার করতে হবে, তাহলেই হয়ে যাবে। তাহলে দেখো যে এই ইকুয়েশনটাকে আমরা কেটে ছোট করতে পারি। এই 2 কে কেটে দিলে 1 হয়ে যাবে, 2 দিয়ে কাটাচ্ছি, এটা 10 হয়ে গেল, আর এটা হয়ে গেল 2100। এবার আমাদের 1 বানাতে হবে। তাহলে এই যে এটাকে যদি 1 নাম্বার ইকুয়েশন দিই আর এটাকে যদি 2 নাম্বার ইকুয়েশন দিই, তাহলে যেহেতু এখানে 5 ব্যাট আছে, এখানে একটা ব্যাট আছে, তাহলে একে 5 দিয়ে গুণ করি আমরা, আর একে 1 দিয়ে গুণ করি। তাহলে নতুন ইকুয়েশনটা কি হবে? উপরেরটা তো সেম টু সেম থেকে যাবে, 5 ব্যাট 18টা বল ইকুয়াল টু 6,500। আর এদিকে 5 দিয়ে গুণ করলে 5 ব্যাট প্লাস 50, 5 দশে 50 বল ইকুয়াল টু কত হবে? 0, 0, 5 একে 5, 5 দিয়ে 10, ঠিক আছে। এবার এটাকে আমরা কাটাকাটি করি, সাইন চেঞ্জ করি, মাইনাস মাইনাস মাইনাস, এটা কেটে গেল। 18 থেকে 50 মাইনাস 50, তাহলে কত হলো? মাইনাস 32টা বল ইকুয়াল টু 6,500, যেখানে 10,500 থেকে তাহলে মাইনাস হবে, মাইনাস বিয়োগ করলে কত হবে? 4,000 হবে। ব্যাস, মাইনাসে মাইনাসে কেটে গেল। এবার 32 যেহেতু, তাহলে আমরা কাটাকাটি করতে পারি, কাটাকাটি করে নাও। কত দিয়ে যাবে? 8 দিয়ে। 8 4-এ 32, আর 8 5-এ 40, 4 গেল। আর 4 দিয়ে কাটালে 500কে কতবার যাবে? 125। এক বল ইকুয়াল টু 125। এই 125 আমরা মানটা পেয়ে গেছি, 125। এবার এটাকে আমরা এ বলতে পারি না, কারণ একটা ই অপশন আছে, ঠিক আছে। এই ইউ অপশনটা যেহেতু আছে আমাদের
নান অফ দিসও হতে পারে। তার জন্য আমাদের চেক করে নিতে হবে। তাহলে কি করব আমরা 2 নম্বর ইকুয়েশনে বসিয়ে দেখে নেব যে ব্যাটের মানটা কত। বাই 2, বাই 2 তে কি হবে? কি ছিল? একটা ব্যাট প্লাস 10টা বল ইকুয়াল টু 2100 ছিল। এখানে আমাদের ব্যাটের মানটা বার করব। তাহলে এদিকে কি হয়ে যাবে? 2100 মাইনাস 10 বল আর এদিকে ছিল, তাহলে 10টা বল ছিল, তাহলে 125 125 125 ইন্টু 10, তাহলে কত হবে? 2100 থেকে 1250 বিয়োগ হবে, তাহলে হবে কত? 850। তাহলে একটা ব্যাট সমান সমান পেয়ে গেলাম 850। তাহলে অপশন রাইট, 1 নম্বর রাইট। 2 নম্বর অঙ্কে যাই। 2 নম্বর অঙ্কে কি বলছে? A shopkeeper purchase an item at 615 and sell it at 820. What is his percentage profit? কত টাকা লাভ করে? দেখো আমাদের পারফেক্ট মানে পার্সেন্টেজ, প্রফিট পার্সেন্ট যদি আমরা বার করতে চাই, আমরা জানি ক টাকা প্রফিট হলো বাই কস্ট প্রাইস ইন্টু একটা 100 দিয়ে দিই, বাস এইভাবে বার করি। তাহলে এখানে দেখো যে প্রফিট ক টাকা, প্রফিট হচ্ছে ও বিক্রি করেছে, তাহলে প্রফিট কি করে আমরা বার করি? প্রফিট আমরা বার করব যে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, মানে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে কত বলেছে? 820 মাইনাস 615, তাহলে বিয়োগ করলে কত হবে? 205। 205 টাকা লাভ হয়েছে। তাহলে বাস এখানে বসিয়ে দাও যে প্রফিট পার্সেন্টেজ, তাহলে কি হবে? 205 বাই কস্ট প্রাইস, তাহলে কিনেছিল কত? 615 ইন্টু 100, পার্সেন্টেজ নিয়ে চলে আসো। এটা কাটালে কত হয়ে যাবে? 300। তাহলে কি হলো? 300 বাই 100/3। তাহলে 100/3 মানে আমরা জানি কত? 33.33%। তাহলে অপশন বি হচ্ছে রাইট। নেক্সট কোশ্চেন। নেক্সট, এ হ্যাকার find that the ATM pin of a person has first 2 digits ranging from 3 to 8 and the fourth digit is either 0 or 9. How many attempts must the hacker try in order to decode the pin? দেখো 3 থেকে 8, তাহলে কত হচ্ছে? 6, আর ওইদিকে 6, তাহলে ফ্যাক্টরিয়াল 6 করে দিলে ফ্যাক্টরিয়াল করে 720, তাহলে 720 হচ্ছে অ্যান্সার। 34 নম্বরটা, যে লেন্থ অফ টু সাইড অফ এ ট্রায়াঙ্গেল, একটা ট্রায়াঙ্গেলের দুটো সাইড আছে, 3টে সাইড হয়, দুটো সাইড দিয়ে দিয়েছে, একটা বলেছে 8, একটা দিয়েছে 9, এবং এর এরিয়াটা বলে দিয়েছে কত? 12√5। তাহলে বলছে এই সাইডটা কত? আমি ধরে নিলাম এটা এক্স। তাহলে আমরা এটা কি ত্রিভুজ হবে বলা মুশকিল। সমদ্বিবাহু হতে পারে, সম বিষমবাহু ত্রিভুজ হতে পারে, কারণ এখানে আলাদাও থাকতে পারে, একটা 8ও থাকলে সমদ্বিবাহু হয়ে গেল, 9 থাকলে সমদ্বিবাহু হয়ে গেল। বাট সব সূত্রের আমরা একটা সূত্র জানি যে ত্রিভুজের এরিয়া ইকুয়াল টু কি আছে? রুট ওভার এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এই যেখানে এসটা কি? এসটা হচ্ছে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা মানে কি? যেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি বাই 2। এটা আমরা সূত্র সবাই জানি, ঠিক আছে? তো আমি বলবো যে এই অঙ্কটাতে অপশন টেস্ট করাটাই বেটার হবে। ফার্স্ট টাইম দেখো এটা এরিয়াটা বলে দিয়েছে আমাদের,
আচ্ছা, আমি যদি অপশনটা ভাবি যে এ নাম্বারটা রাইট, এ নাম্বারটা রাইট, তাহলে কি করব আমরা, যে এখানে অর্ধ পরিসীমাটা তাহলে কত আসবে, একটা ৮ ছিল বাহু, একটা ৯ ছিল, একটা ৫ ছিল বাই ২, তাহলে অর্ধ পরিসীমা কত আসবে, অর্ধ পরিসীমা আসবে ৮ আর ৯ ১৭, ১৭ ১৭ আর ১৭ এর সঙ্গে ৫ যোগ করলে ২২, আর ২২ বাই ২ মানে ১১। তাহলে এই জায়গাটাতে দেখি তো এইখানে ১১ বসিয়ে কি কাজ হচ্ছে, ১১ বসিয়ে দেখব ১১ ইন্টু ১১ মাইনাস এ, এ বলতে ৮, ১১ মাইনাস বি, বি বলতে ৯, ১১ মাইনাস ৫। এবার আমরা দেখব যে এটা কি ওই মানটা আসছে, তাহলে কত হচ্ছে, এখানে ১১, এখানে হচ্ছে ৩, এখানে হচ্ছে ২, আর এখানে হচ্ছে ৬। তাহলে আলটিমেট এখানে আমি ১১ দেখতে পাচ্ছি, তাহলে ১১ কোনো রকমই হতে পারে না, তাহলে আমাদের এই ৫ ধরাটা ভুল, এটা হতেই পারে না। আমরা নেক্সট চলে যাব, নেক্সট কি ট্রাই করব, নেক্সট আমরা ধরে নিচ্ছি যে ওই বাহুটা হচ্ছে ৭, আমরা বাহুটা ধরে নিচ্ছি 7, তাহলে অর্ধ পরিসীমাটা কত হবে, ৮ প্লাস ৯ প্লাস ৭ বাই ২, তাহলে যোগ করলে কত হয়, এদিকে ১৫ ৭ বাই ২৪, তাই তো, ১৭ আর ৭ ২৪ বাই ২ মানে ১২। তাহলে এখানে বসিয়ে দেখো তো, ১২ বসিয়ে ওই মানটা আসছে কিনা, তাহলে কি হবে, ১২, ১২ মাইনাস ৮, ১২ মাইনাস ৯ এন্ড ১২ মাইনাস ৭, তাহলে কত হবে, এদিকে হচ্ছে ১২ ইন্টু, বিয়োগ করলে কত ৪, ইন্টু ৯ ছিল ৩, ইন্টু ৫, তাহলে আলটিমেট এখানে ১২ মানে দেখো যে ৩ ইন্টু ৪ ইন্টু ৪ ইন্টু ৩ ইন্টু ৫, এর মধ্যে দেখো কি কি বাইরে চলে যাবে, ৩ দুটো আছে, একটা ৩ চলে গেল, আর ৪ দুটো আছে, একটা ৪ চলে গেল, আর বাইরে থেকে ভিতরে থেকে গেল শুধু ৫, তাহলে আলটিমেট ১২√৫ মিলে গেছে, তাহলে আমাদের ৭ অপশনটা রাইট। নেক্সট, অত সহজ অঙ্ক থাকে না, যে বুঝতে পারছো আশা করি। চল নেক্সট, ৩৫ নাম্বারটা কি বলছে, বলছে দেয়ার আর 15 নাম্বারস, ইচ নাম্বার ইজ subtract from 53 and the mean of the number so obtained is found to be minus 3.5. The mean of the given number is এত। চলো, আচ্ছা মিন মানে আমরা কি জানি বলো, মিন মানে হচ্ছে এভারেজ, আর এভারেজ মানে আমরা কি জানি, সাম বাই নাম্বার, এটুকু জানি আমরা। তাহলে এখানে মিনটা বলে দিয়েছে কত, -3.5, এবং কি বলেছে, যে বলছে প্রতিটা অবজারভেশন বিয়োগ করেছে কোথা থেকে, 53 থেকে, তাহলে 53 মাইনাস x1, তারপরে 53 মাইনাস x2, এইরকম করে করে গিয়ে কটা সংখ্যা আছে, 53 মাইনাস এক্স 50, এরকম সংখ্যা আছে, বাই কি আছে, বাই আছে কটা সংখ্যা, এটাই তো নাম্বার। তাহলে কি হবে, এদিকে এই -53 এর সাথে 50 গুণ করতে হবে, আর এইদিকে কে পড়ে থাকলো, দেখো, এদিকে কটা আছে, তুমি প্রতিটা ঘরে 53 53 করে আছে, তাই তো, তাহলে এরকম কটা ঘর আছে, 50টা, তাহলে 50 ইন্টু 53, আর ওইদিকে কমন নিয়ে নাও, প্লাস x2 প্লাস এরকম করে করে প্লাস x15, এ কমন নিয়ে নাও, ব্যাস। আচ্ছা,
এবার দেখো কি হচ্ছে, এদিকে হলো -3.5 ইন্টু 50, আর এদিকটাতে কি ছিল আমাদের? আচ্ছা, আর একবার করছি, 53, আর এটাকে আমরা এক্স বার ধরে নিচ্ছি, বারবার না লিখি। তাহলে সমানের এদিকে আসলে কি হলো, এক্স বারটা এদিকে হয়ে গেল, আর ওইদিকে 50 ইন্টু 53, আর এদিকে আসলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। প্লাস হয়ে গেলে কত হচ্ছে, 53 প্লাস 50, কমন নিয়ে নাও 50 কে, তাহলে থাকছে কত, 53, 53 কমন নিলে কত থাকছে, 53 প্লাস 3.5, এটা। হুম, আচ্ছা, যোগ করলে কত হচ্ছে, 50 ইন্টু 50, 56.5, এটা যোগ করে দিলাম, এটা হয়ে গেল আমাদের যোগফলটা। কিন্তু চাইছে কি আমাদের মিন, তাহলে মিন মানে কত, 50 দিয়ে ভাগ করে দাও, তাহলে একেও যদি 50 দিয়ে ভাগ করে দিই তো থাকলো কত, 56.5, যেটা অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ। নেক্সট 36 নাম্বার। 36 নম্বরে কি বলছে, বলছে দ্য রেশিও অফ দ্য এজ অফ টু ব্রাদার্স ইজ 4:3, if the elder brother is 6 years older than the younger one, then their age in year এ কত হবে, মানে দুজনের এজ চাইছে। বলছে দুইজন ভাই আছে, একজন ছোট একজন বড়, তাদের রেশিওটা কত আছে, 4:3, এবং তাদের ডিফারেন্স আমার হিসাবে এখানে কত হচ্ছে, 1 ইউনিট, যেটা অঙ্কতে বলে দিয়েছে 6 ইয়ার। ঠিক আছে, তাহলে এই যে 4 ইউনিট কি চাইছে তোমার কাছে, দুইজনারই এজ চাইছে, তাই তো? তাহলে প্রথমটাকে যদি আমরা এল্ডার ধরি আর দ্বিতীয়টাকে যদি ইয়ঙ্গার ধরি, তাহলে এল্ডার কত হবে, এল্ডার 4 ইউনিট, তাহলে 4 ইউনিট সমান সমান কত হবে, 4 ইন্টু 6, 4 6 24 ইয়ার। আর যদি ইয়ঙ্গারটা ধরি তাহলে কত, 3 ইউনিট, তাহলে 3 ইন্টু 6, 18 ইয়ার। ব্যাস, অপশন হয়ে গেছে। চলো নেক্সট 37 নম্বরে কি বলছে দেখো, 37 নম্বরে একটা সরল করো দিয়েছে, এটা সোজা আছে, দেখো সোজা কেমন, 1 - 2, 1 - 3, 1 - 1/4, এরকম করে ডট ডট দিয়ে 1 - 1/n। তুমি পাতি লসাগু করো, তো এটু লসাগু করলে কি হবে, 2 নিচে হবে, উপরের দিকে 2 - 1 ইন্টু, এদিকে কি হবে, 3, 3 - 1, এদিকে 4, 4 - 1, ডট 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 n, n-1। বাস, নেক্সট কি করবে, উপরে 2 থেকে 1 গেলে 1, 2, নিচে 3, 2, 4, 3, এরকম করে করে উপরে n-1/n। তাহলে এবার যদি আমরা কাটাকাটি করি, দেখো তো উপর নিচ কেটে যাবে না, এই 2 এর সাথে এই 2 কাটছে, এই 3 এর সাথে এই 3 কাটছে, এই 4 এর সাথে এই, এখানে একটা 4 থাকবে, এটা এখানের সঙ্গে এটা কাটবে, তাহলে থাকলো কি, থাকলো ওইদিকে উপরে 1 আর নিচে থাকলো n, তাহলে অ্যান্সারটা কি হলো, 1/n। নেক্সট 38 নাম্বার কি বলছে দেখো, একটা কোয়াড্রেটিক ইকুয়েশন চাইছে, বলছে দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ রুট -1 and 4। তো আমরা সূত্র একটা জানি, সূত্র বলতে যদি ভাবি যে একটা ইকুয়েশনের দুটো রুট হচ্ছে, যেটা হচ্ছে আলফা বিটা, তাহলে নিয়মটা হলো যে x² মাইনাস আলফা প্লাস বিটা
এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0, এটা সূত্র। তাহলে যেহেতু দুটো রুট দিয়ে দিয়েছে, দুটো রুটের তাহলে যোগফল কত বসিয়ে দিই, এক্স স্কোয়ার। একটা বলেছে -1, একটা বলেছে +4 এক্স, তাহলে কি হবে -1 ইন্টু +4 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এদিকে কত হবে 3x মাইনাস এদিকে কত হলো -4 ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার -3x -4 ইকুয়াল টু 0। তাহলে অপশন এ, এটা হচ্ছে অ্যান্সার। দেখো তোমাদের এই 8টা অঙ্ক সলিউশন করলাম, যেটা কিছু টাফও ছিল, কিছু ইজিও ছিল, বাট ওভারঅল মডারেট বলা যাবে। তো যারা যারা অঙ্কে ভয় আছে, কম পারো, জিএস কম পারো, এই যদি তোমরা এই বিপিএসসি তে কোয়ালিফাই করতে চাও, এই কমন জেনারেল পেপারটা তোমাদের কাছে এতটাই ইম্পর্টেন্ট যে এখানে ভালো করলে চাকরিটা পাবে, না হলে পাবে না, এটা লিখে নাও। কারণ তোমরা নিজেই জানো যে সাবজেক্টে সবাই মোটামুটি একই পায়, কম বেশি সবাই একই পায়, কিন্তু চাকরি পাওয়ার আহ, এটা হচ্ছে চাবিকাঠি। তার জন্য বলছি যে আমরা চেষ্টা করছি ইউটিউবে অনলাইন ক্লাস করার, এবং লাইভ করব সন্ধ্যা 7টা বা 8টা থেকে। সবাই শেয়ার করো, কমেন্ট করো। তোমরা যদি শেয়ার কমেন্ট করো তাহলে আমরা এনার্জি পাবো, কারণ এটা পুরোপুরি ফ্রিতে পড়ানো হচ্ছে। তার জন্য তোমাদের কাছে এটাই চাইছি যে ভিডিওটাকে শেয়ার করো এবং লাইক কমেন্ট করো। ঠিক আছে, থ্যাংক ইউ, পরের ভিডিওতে আবার দেখা হবে।